আজকে একদম ছোট্ট একটা ট্রান্সলেশন ক্লাস শিখবো, ঠিক আছে? এবং এটা মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেন্দ্রিক। এবং এখানে আমাদের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা আমাদের অতি প্রিয় গোলাপ। তো দেখে নাও আমি কিভাবে করছি। গোলাপ একটি অতি সুন্দর ফুল। গোলাপ আসলে কি? ফুল। তাহলে এই বাক্যের মধ্যে কিন্তু কোনো ভার্ব নেই, কিন্তু সাবজেক্টটা কি? সাবজেক্ট গোলাপ। এবার গোলাপের পরিচয়টা কি? গোলাপ একটা ফুল। তাহলে গোলাপের সাথে ফুলের কানেক্ট কি করে করব? যেমন রাম একটা ছেলে, আমরা কি বলবো? রাম বয় না রাম ইজ এ বয়। তাহলে এখানেও গোলাপ আর ফুলের মধ্যে আমাকে কানেক্ট করতে হবে একটা বি ভার্ব দিয়ে, এবং সেটা হবে ইজ, যেহেতু গোলাপ থার্ড পারসন সিঙ্গুলার। এবার ফুলের আগে রয়েছে কি? সুন্দর। এটা একটা অ্যাডজেক্টিভ, লাভলি বা বিউটিফুল। তার আগে আবার একটা রয়েছে অতি, অর্থাৎ এই অ্যাডজেক্টিভটাকে আবার কোয়ালিফাই করছে। সেটা কি হবে? অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব এটা হচ্ছে কি? ভেরি। তাহলে আমি কি লিখেছি দেখো, রোজ ইজ এ ভেরি, এই যে ভেরি লাভলি, সুন্দর কি? ফ্লাওয়ার। আর এই একটি এখানে দিয়েছি, রোজ ইজ এ ভেরি লাভলি ফ্লাওয়ার। আরো অনেক ফুল আছে, আরো অনেক ফুল আছে, ফুল আছে, এই যে ব্যাপারটা, এইটা কি করে লিখতে হয় জানো? এইটাকে শুরু করতে হয় দেয়ার দিয়ে, ইন্ট্রোডাক্টরি দেয়ার। আমি যদি বলি টেবিলের উপরে একটা পেন আছে, তাহলে আমি কি বলবো? দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল। আমি যদি বলি গ্রামের পাশে একটা নদী আছে, দেয়ার ইজ এ রিভার বিসাইড দ্য ভিলেজ। এখানেও আমি বলবো কি? আরো অনেক ফুল আছে। তাহলে আমি শুরু করব কি দিয়ে? দেয়ার আর। দেখো, আরো অনেক, আরো মানে কি? আদার, অনেক মানে কি? মেনি। তাহলে আমি কি বললাম? দেয়ার আর। এই যে আছে ব্যাপারটা এইভাবে আসছে, বুঝতে পারছো? বুঝতে পারছো তো তোমরা? দেয়ার আর মেনি আদার, মেনি আদার ফ্লাওয়ার্স, যাদের গন্ধ, যাদের, এই একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম, রিলেটিভ ক্লজ। যাদের, হুজ, হুজ যাদের গন্ধ, হুজ স্মেলস। কেন স্মেলস দিলাম? অনেকগুলো ফুল, আরো নানান ফুল, তাদের একটাই তো গন্ধ হবে না, একাধিক গন্ধ হবে। তাহলে হুজ স্মেলস আর, যাদের গন্ধ গোলাপের মতো মিষ্টি। এটা ঠিক, গোলাপের মতো মিষ্টি গন্ধ তাদের। তাহলে হুজ স্মেলস আর অ্যাজ সুইট অ্যাজ রোজ। এইটাকে বলে পজিটিভ ডিগ্রি, ডিগ্রি অফ কম্প্যারিজন। অর্থাৎ তাদের গন্ধগুলো ততটাই মিষ্টি যতটা গোলাপ। তাহলে এই একটা জিনিস তোমরা আজ শিখলে, অ্যাজ সুইট অ্যাজ। এখানে অ্যাজ এর জায়গায় কিন্তু তুমি সো লিখতেও পারতে, অ্যাজ সুইট অ্যাজ রোজ। তো সেই যে আদার্স ফুল আছে, তারা গোলাপের মতো খুব মিষ্টি, মিষ্টি বটে, কিন্তু তারা গোলাপের মতো অত সুন্দর না। এখানেই তো গোলাপের ক্রেডিট। তাই বলছে বাট, দেখো গোলাপের মতো মিষ্টি, কিন্তু এই হলো বাট, তারা গোলাপের মতো এত সুন্দর নয়। বাট দে, এই দে বলতে, তারা বলতে কোনটা? ওই যে অন্য ফুলগুলো। দে আর নট সো বিউটিফুল অ্যাজ রোজ, বা দে আর নট অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ। তাহলে তারা গোলাপের মতো মিষ্টি, মিষ্টি গন্ধযুক্ত, ঠিক আছে, গোলাপের মতো মিষ্টি, খুব মিষ্টি গন্ধযুক্ত, কিন্তু তারা গোলাপের মতো এত সুন্দর কিন্তু নয়। এবার কি বলছে? আবার এমন অনেক ফুলও আছে যারা গোলাপের মতো সুন্দর। আর একটা ক্যাটেগরি ফুল যারা গোলাপের মতো সুন্দর। এই প্রথম ক্যাটেগরিটা কি? গোলাপের মতো তাদের মিষ্টি গন্ধ আছে, কিন্তু তারা গোলাপের মতো অত সুন্দর না। কিন্তু আমরা এবার বলছি আর এক ক্যাটেগরি ফুল যারা গোলাপের মতো অত সুন্দর। তাই কি বলছে দেখো, যে আবার এমন অনেক ফুলও আছে। তাহলে আবার, তাহলে আবারের জন্য আমি কি দেবো? এগেইন। এরকম এগেইন, দেয়ার আর, সেই আবার দেয়ার দিয়ে শুরু করেছি। দেয়ার আর মেনি সাচ ফ্লাওয়ার্স। এই যে মেনি, এই যে মেনি, আর এমন মানে কি? সাচ। তাহলে এখানে কি বললাম? এগেইন শুরু করছে কি দিয়ে? দেয়ার আর। মনে থাকবে কোন জায়গায় কিছু যে ওই আরো ফুল আছে, এটা বোঝানোর জন্য দেয়ার আর মেনি সাচ ফ্লাওয়ার্স। মেনি মানে কি? মেনি মানে অনেক, আর সাচ মানে কি? এই ধরনের, সেই ধরনের, সাচ এমন ফ্লাওয়ার্স আছে যেগুলো, যেগুলো কিন্তু গোলাপের মতোই সুন্দর। তাহলে হুইচ আর, আবার আসছে দেখো, অ্যাজ বিউটিফুল অ্যাজ কার মতো? গোলাপের মতো।
তাহলে তারা গোলাপের মতো অত সুন্দর। আর এখানে কি বলছে, গোলাপের মতো, মানে আগের ক্যাটেগরির ফুলগুলো গোলাপের মতো অত সুন্দর নয়। তাই আগে একটা কি হয়েছে, নট অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ। আর এখানে কি বলছে, তারা গোলাপের মতো অত সুন্দর, তাহলে কি হবে, আর অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ। কিন্তু বাট তারা গোলাপের মতো সুগন্ধি নয়। বাট, এই যে বাট, কিন্তু বাট দেয়ার স্মেলস, তাদের গন্ধ, এই যে তাদের গন্ধ, ঠিক আছে, তারা গোলাপের মতো সুগন্ধি নয়। বাট দেয়ার স্মেলস আর নট অ্যাজ সুইট অ্যাজ রোজ। তারা গোলাপের মতো সুন্দর বটে, দেখতে সুন্দর, কিন্তু তারা কিন্তু গোলাপের মতো অত সুইট স্মেল, তাদের স্মেলস গুলো কিন্তু আর নট, দেখো আবার একটা ডিগ্রি অফ কম্পারিজন, আর নট হয় না অ্যাজ সুইট অ্যাজ রোজ। এই হচ্ছে ব্যাপার। কিছু ফুল আছে গোলাপের মতো মিষ্টি গন্ধযুক্ত, সুইট, ঠিক আছে, যাদের গন্ধ গোলাপের মতো মিষ্টি, কিন্তু তারা গোলাপের মতো সুন্দর না। আবার কিছু ফুল আছে গোলাপের মতো সুন্দর, কিন্তু তাদের স্মেল আবার গোলাপের মতো এত সুইট না। তাই গোলাপই হচ্ছে পৃথিবীতে একমাত্র ফুল যার সৌন্দর্যও আছে, সুগন্ধও আছে। তাই আমি কি বলছি, পৃথিবীতে গোলাপই একমাত্র ফুল যে শুধুমাত্র খুব সুন্দরই নয়, খুব সুগন্ধযুক্ত বটে। তাই আমি কি বলছি, সো ইন দা ওয়ার্ল্ড, এই যে সো, সুতরাং ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীতে গোলাপি একমাত্র ফুল, রোজ ইজ, এই যে গোলাপি একমাত্র ফুল মানে কি, গোলাপি হয়, এটা তো ধরে নিতে হয়। রাম ভালো ছেলে, আমি কি লিখবো, রাম গুড বয়, রাম ইজ এ গুড বয়। তাহলে এখানে কি গোলাপি হয়, তাহলে কি হবে, সো ইন দা ওয়ার্ল্ড রোজ ইজ দা অনলি, একমাত্র, রোজ ইজ দা অনলি ফ্লাওয়ার। এবার এটা অ্যাডজেক্টিভ ক্লোজ আছে, একমাত্র ফ্লাওয়ার যে, তাহলে কি হবে, the only flower which is not only very beautiful, না শুধু খুব সুন্দর, দেখো not only very beautiful but also very sweet smelling। এই একটা নতুন জিনিস শিখলে, not only but also। কারুর বা কোনো কিছুর যদি দুটো কোয়ালিটি বোঝাতে হয়, তাহলে সেই কোয়ালিটি দুটো একটা বসাতে হবে নট অনলি পরে, আর একটা বসাতে হবে বাট অলসোর পরে। আমি বোঝাচ্ছি, সচিন একজন ভালো ক্রিকেটার, এটা সচিনের একটা কোয়ালিটি। আবার সচিন খুব ভালো মানুষ, তাহলে আমি কি বলবো, সচিন ইজ নট অনলি আ গুড ক্রিকেটার বাট অলসো আ গুড হিউম্যান বিইং। রাম ক্লাসের শুধু ফার্স্ট বয় না, সে খুব ভালো স্পোর্টসম্যান। তাহলে কি বলবো, রাম ইজ নট অনলি, একটা কোয়ালিটি বসিয়ে দাও, নট অনলি দ্য ফার্স্ট বয় বাট অলসো আ গুড স্পোর্টসম্যান। তাহলে আজকে আরেকটা জিনিস শিখলে, নট অনলি বাট অলসো। তাহলে গোলাপি হচ্ছে পৃথিবীতে একমাত্র, সো ইন দ্য ওয়ার্ল্ড রোজ ইজ দ্য ওয়ান এন্ড অনলি ফ্লাওয়ার। ফ্লাওয়ার পরে হুইচটা আসছে, একটা ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ ইজ নট অনলি ভেরি বিউটিফুল। দেখছো, নট অনলি পরে একটা কোয়ালিটি দিলাম, ভেরি বিউটিফুল, বাট অলসো ভেরি সুইট স্মেলিং, কিন্তু খুব মিষ্টি সুগন্ধযুক্তও বটে। এইখানেই হচ্ছে গোলাপের স্পেশালিটি, যে গোলাপের দুটোই আছে, বিউটিও আছে এন্ড সুইট স্মেল বা ফ্র্যাগ্রেন্সও আছে। তারপরে আমরা বলছি যে গোলাপ বিভিন্ন ধরনের হয়, রোজেস আর অফ ডিফারেন্ট কালার্স, বলে একটা হাইফেন দিয়ে লিখবো, কেউ সাদা, সাম আর হোয়াইট, কেউ ইয়েলো, সাম আর, সামের পরে আর দিতে হবে না, আর দিতে হবে না, তাহলে নতুন করে আর দেবো না, তাহলে সাম আর হোয়াইট, সাম ইয়েলো এন্ড সাম রেড, ফিনিশ হয়ে গেল। এখানে এই ছোট্ট ট্রান্সলেশনে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট কে ফলো করে ট্রান্সলেশন শিখলাম এবং গোলাপের মাহাত্ম্যটাকে আমরা বুঝলাম। গোলাপ কেন সো মাচ স্পেশাল ইন দিস ওয়ার্ল্ড, ইন দ্য নেচার, এন্ড ওয়াই the rose gets the permanent place, the loving place in our heart, because golap, the rose, is not only wonderful, beautiful, lovely, but also it's a beautiful smelling, sweet smelling flower. ওকে, আর নতুন যা কিছু কি শিখলাম এখান থেকে আজকে, যেগুলো তোমরা লেখার সময় ইউজ করবে, কথা বলার সময় ইউজ করবে, কোথাও কিছু একটা আছে বললে দেয়ার বলবে, ঠিক আছে। ওই যে ওখানে আমার ক্রিকেট ব্যাট আছে, there is the cricket bat at the corner of the room, হলো। আরেকটা কি শিখলে, আরেকটা শিখলে এই যে অ্যাজ
মানে রাম রহিমের মতো ততটা লম্বা, তাহলে কি রাম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, এই যে অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ। আবার যদি বলি না অত বিউটিফুল তো না, আর নট সো বিউটিফুল, বা এখানে কি হয় অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ, তাহলে রাম রহিমের মতো অতটাই লম্বা, রাম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম। আবার রাম রহিমের মতো অতটা লম্বা না, রাম ইজ নট অ্যাজ টল অ্যাজ রহিম। এটা একটা শিখলে, অ্যাজ টল অ্যাজ, এই যে অ্যাজ ব্যবহারটা শিখলে। আর একটা শিখলে নট অনলি বাট অলসো, ইউজ করবে ওয়ার্ডস, এই ধরনের শব্দ ইউজ করবে, এই ধরনের সেন্টেন্স ক্রিয়েট করবে। দ্য মোর ইউ উইল ক্রিয়েট such kinds of words using these there, introductory there, then as tall as big as, but not only but also, the more your English capabilities will be enhanced, no doubt. ঠিক আছে, আমি কিন্তু আরো অনেক কিছুই করব, গ্রামার শেখাবো, রাইটিং আরো কিছু করব, কিন্তু এই ট্রান্সলেশনের কিন্তু সিলসিলা মানে দ্য সিরিজ উইল কন্টিনিউ। কখনো সিম্পল, কখনো একটু হার্ড, কখনো আর একটু বেটার, এভাবে চলতে থাকবে। বিকজ এইটার সাথে তোমরা যদি জুড়ে থাকো তাহলে অবভিয়াসলি ইংলিশ লেখার ব্যাপারে তোমাদের দক্ষতা আসবেই আসবে। আজ এই পর্যন্ত থাক, বেশি দীর্ঘায়িত করবো না। পরবর্তী আবার কোনো ক্লাসে কোনো একটা অন্য টপিক নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব, ঠিক আছে? ততক্ষণের জন্য চলো, টাটা।